আলেম ওলামাদের পরামর্শ ছাড়া মুসলমানদের কলিজায় আঘাত দিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর সুন্নাহর বিরুদ্ধে বাংলাদেশে কেউ যদি নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, ব্লগার যদি কোরআন বিরোধী কোনো আইন পাস করতে চায়, এই বাংলাদেশের কোনো মুসলমান আলেম ওলামা মেনে নিতে পারে? এই আইন পাস করতে দিতে পারে? অবশ্যই পারে না। অতএব এখন নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য ঈমানের পক্ষে আল্লাহর সৈনিকরা লড়ে যাবে। এটাই হলো মুসলমান এবং আল্লাহর সৈনিকদের পরিচয়, ঠিক কিনা বলেন? অতএব আগামী শনিবার হেফাজতে ইসলামের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে ঈমান বাঁচান, দেশ বাঁচাও এই স্লোগানের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মুসলমানরা একত্রিত হবে। যেরকম 13 সালে সারা বাংলাদেশের মুসলমানরা ঈমান বাঁচানোর আন্দোলনে একত্রিত হয়েছিল। অতএব এখানে বাংলাদেশের বিভিন্ন দলমত থাকতে পারে, আকীদার পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করলে সকল মুসলমান এক হইতে হবে, ঠিক কিনা বলেন? অতএব এখান থেকেও অনেক আলেম ওলামারা, জনসাধারণ গাড়ি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে, ঈমান বাঁচানোর উদ্দেশ্যে এবং তাদের আইনকে বাতিল করার উদ্দেশ্যে শনিবারে যাবে। আমরা যারা পারি সকলেই সেখানে উপস্থিত হয়ে ঈমানের পরিচয় দেব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,